বিনোদনের জগতে আপনাদেরকে স্বাগত। রাতদিন.in-এ আজ আমরা টলিপাড়ার খবরে চোখ রাখব। লাইট ক্যামেরা অ্যাকশনের জগৎটা বাইরে থেকে যতটা ঝকমকে মনে হয়, যতটা চকচকে মনে হয়, বাস্তবটা ততটাই কঠিন। ঝড়, বৃষ্টি, দুর্যোগ সব নিয়ে কাজ করে যেতে হয়। এই যেমন বৈশাখ জ্যৈষ্ঠের কাঠফাটা রোদ্দুরে, ভ্যাপসা গরমে, প্যাচপ্যাচে অস্বস্তিকর আবহাওয়াতে মাথায় সূর্য নিয়ে কাজ করে চলেছেন দেব। কারণ আগামী ছবি দেশু 7-এর রেইকি চলছে। ফ্লোর থেকে অনির্বাণের শুটিংয়ের ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে কাজ শুরু হয়ে গেছে। এই ছবিতে রাজঘরণী রয়েছেন দেবের বিপরীতে, যিনি আবার কিছুদিন আগেই দেশ ছাড়েন, মানে শহর ছাড়েন। 11ই মে অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষে রাজের সঙ্গে শহর ছেড়ে শুভশ্রী বিদেশে রঙিন মুহূর্ত কাটান। উদযাপনের সেই নানা মুহূর্ত সমাজ মাধ্যমে ভাগ করে নেন লেডি সুপারস্টার। বিয়ের অষ্টম জন্মদিন পালনের পর কলকাতায় ফিরেছেন রাজশ্রী। এর মাঝেই ইন্দ্রদীপ দাশগুপ্ত নির্দেশনায় শুভশ্রীর পরবর্তী ছবি অভিমানের পোস্টার সামনে এসেছে। অন্যদিকে অনির্বাণকে নিয়ে ফ্লোর থেকে ছবি পোস্ট করে সিনেমার পরিচালক, প্রযোজক, মেগাস্টার অভিনেতা দেব বুঝিয়ে দিয়েছেন তিনি এবার দেশু নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। এর মাঝেই দেবের নায়িকা শুভশ্রী চোট পেলেন। লেডি সুপারস্টারের ইনস্টা স্টোরিতে চোটের ছবি নিজেই শেয়ার করেছেন রাজঘরণী। সম্ভবত চোখের নিচে চোট পেয়েছেন, তবু মুখের হাসি বিলীন হয়নি। ব্যথার জায়গায় আইস প্যাক নিয়ে মজার ছলে লেখেন, ব্যাডমিন্টন খেলার সময় চোট পেয়েছি, কষ্টেও আনন্দ। পরনে সাদা রঙের স্পোর্টস টি শার্ট, পনিটেল করে চুল বাঁধা। ব্যথা উপশমের জন্য চোটের জায়গাতে আইস প্যাক ধরা আছে। আসলে শুভশ্রীর ঘনিষ্ঠরা জানেন ব্যাডমিন্টনের প্রতি নায়িকার অগাধ প্রেম। কাজের অবসরে যখনই সুযোগ পান সোজা চলে যান ব্যাডমিন্টন কোর্টে, আর ছুটির মেজাজে খেলতে গিয়েই বিপত্তি। শুভশ্রীর ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। আগামী পুজোয় বড় চমক হতে চলেছে দেশু 7। 2025 সালে প্রাক্তন জুটির রিউনিয়ন দর্শকদের, অনুরাগীদের কাছে বিরাট প্রাপ্তি ছিল। যদিও কিছু বাদানুবাদের কারণে ধূমকেতু মুক্তির পর মান অভিমানের পালাও চলে, কিন্তু সব কাটিয়ে ফের দেশু 7। ছবির চিত্রনাট্য নাম ঠিক হওয়ার আগে শুধুমাত্র জুটির জনপ্রিয়তার নিরিখে অগ্রিম টিকিট বুকমাইশোতে আপলোড হতে যেভাবে হাউসফুলের বন্যা, তা ভারতীয় বিনোদনিয়ায় বিরল। এখন শুভশ্রী কবে দেবের সঙ্গে শুটিং শুরু করবেন সেটাই দেখার অপেক্ষা। ইতিমধ্যেই দেব অলি গলি ঘুরে রেইকি করছেন, কারণ এই ছবিতে মানে দেশু 7-এ দেব শুধুমাত্র প্রযোজক বা অভিনেতা নন, তার পাশাপাশি তিনি পরিচালকও বটে। মানে একদিক দিয়ে বলতে গেলে এটা পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ। যদিও রঘু ডাকাতে দেব অনেকটাই সামলেছিলেন, কিন্তু এবার অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে দেবের পরিচালনা। আসছে দেশু 7। শুভশ্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই। বিনোদন জগতের এরকম আরো অনেক রঙিন খবর আপনাদের কাছে আসতে থাকবে প্রত্যেক দিন। সঙ্গে রাখুন রাতদিন.in।